আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় বন্ধুরা, আমরা যাত্রা শুরু করলাম। দৃশ্যগুলো অত্যন্ত ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি। আমরা মাঝে মাঝে ভ্রমণ করব, ভ্রমণ নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো। প্রিয় বন্ধুরা, জীবন শুধুমাত্র যে পথে আমরা চলি, সেই পথে হেঁটে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি না, কিন্তু যখন আমরা ভ্রমণ করি তখন আমরা শুধু নতুন জায়গা বা সংস্কৃতি দেখি না, বরং আমাদের অন্তর্দৃষ্টি এবং চেতনা ও পরিবর্তিত হয়ে যায়। ভ্রমণ আমাদের জীবনে নতুন দিকগুলো উন্মোচন করে। ধরুন, একদিন আপনি কোনো জায়গার বা কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। চারপাশে শীতল বাতাস, দূরে দূরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই সময় যদি আপনি অন্তর্দৃষ্টি প্রকৃতির দিকে তাকান, তাহলে আপনি অনুভব করবেন আপনার জীবনের কোনো নতুন সমস্যা, যেই কোনো চাপ কতটা ছোট আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবী কত বড় এবং আমাদের জীবনের লক্ষ্য কতটা বিশাল হতে পারে। ভ্রমণ কেবল যে আপনাদের শরীরকে নতুন করে নতুন জায়গায় নিয়ে যায় তা নয়, এটা আপনার মনকেও খোলামেলা করে, আপনাকে অনুপ্রাণিত করে। যতদূর আপনি নতুন জায়গায় পৌঁছান, নতুন মানুষের সাথে কথা বলেন, তাদের জীবনধারা জানেন, আপনি উপলব্ধি করেন জীবন কখনো থেমে থাকে না, এটি একটি চলমান যাত্রা। আমরা অনেক সময় নিজেদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ি, মনে করি আমাদের জীবন অদ্বিতীয় বা কোনো পথে আটকে গেছে। কিন্তু যদি আমরা ভ্রমণ করি, তাহলে নতুন অভিজ্ঞতা আমাদের মনকে উন্মুক্ত করে। আমরা নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে আমরা শুরু করতে পারি। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ নতুন দৃষ্টিকোণ থেকে তাকানো খুবই গুরুত্বপূর্ণ। ভ্রমণ আমাদের শিখায় জীবনকে শুধুমাত্র গন্তব্য হিসাবে দেখলে চলবে না, প্রতিটি উপভোগ করতে হবে। যতই ঝামেলা আসুক না কেন, আমরা যদি দৃঢ় মনোভাব নিয়ে জীবনকে গ্রহণ করি, আমরা সফল হব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনে একটু সময় বের করে ভ্রমণ করুন। নিজের অনুভূতিগুলোকে নতুনভাবে আবিষ্কার করুন। জানুন, আপনি একা নন, বিশ্বটি আপনার জন্য অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা, নতুন সুযোগ এবং নতুন সফলতা নিয়ে। এটা মনে রাখবেন, ভ্রমণ শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নয়, বরং এটি আত্ম উন্নতির যাত্রা। এই যাত্রা আপনাকে কখনো থামতে দেয় না, বরং আপনাকে উজ্জীবিত করে আরও এগিয়ে যাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা ভ্রমণ করব। ভ্রমণের সাথে সাথে আমাদের মনকে, যে মনের মাঝে মাঝে যে আমাদের একাকিত্ব যে ভাবটা, সেটাকে আমরা দূরীভূত করব। আর বন্ধুরা, আজকে আমি অফিসের কাজে বাইরেছি, তাই প্রকৃতির দৃশ্যগুলো আমার কাছে খুবই চমৎকার লাগছে, ভালো লাগছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদিও আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি দুঃখিত, অনেকে এত সময় দিবে না আমি জানি। তারপরেও
আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।